পবিত্র ঈদুল ফিতরের টানা ৯ দিনের ছুটিতে রাজধানী ঢাকা প্রায় ফাঁকা হয়ে গেছে। চিরচেনা যানজট, কোলাহল, হকারদের হাঁকডাক আর গাড়ির তীব্র হর্ন নেই বললেই চলে। ব্যস্ত এই নগরীর ফাঁকা রাস্তাগুলোর খবর সরাসরি জানাচ্ছেন সহকর্মী রবিউল ইসলাম রবি। রবি, এর আগে আপনি বিজয় সরণির চিত্র জানাচ্ছিলেন আমাদের। এখন আপনি যেখানে আছেন সেখানকার চিত্র জানাবেন। ধন্যবাদ শাকিলা। আমি এই মুহূর্তে আছি মহাখালী বাস টার্মিনালে। আমরা যেটা লক্ষ্য করছি যে মহাখালী বাস টার্মিনাল থেকে এখনও যাত্রীরা বিভিন্ন গন্তব্যে যাচ্ছেন, তবে ঈদ করার উদ্দেশ্যে নয়। তাদের আরও টানা 9 দিনের ছুটির এই যে মাঝখানে আরও চারটি দিন আছে ছুটি, সেই ছুটির ফাঁকে তারা বিভিন্ন স্বজনদের বাড়িতে বেড়ানোর জন্য তারা মূলত এই যাত্রা করছেন। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। এই যাত্রাটা মূলত তাদের কাছে আমরা জানতে পেরেছি যে গত ঈদগুলোতে যেই যাত্রার যে ভোগান্তি ছিল, সেই ভোগান্তি থেকে তারা বেরিয়ে এসে এবারের ঈদ যাত্রাটা বেশ স্বাচ্ছন্দ্যেই তারা উদযাপন করতে পারছেন। আমার সাথে একজন যাত্রী আছেন, উনি আসলে ঢাকাতেই ঈদ করেছেন, এখন ওনার স্বজনদের বাড়িতে ঈদ করার জন্য উনি রওনা দিয়েছেন। আসলে আমরা শুনবো যে আসলে কেমন যাচ্ছে এবারের এই ঈদ যাত্রা। হ্যাঁ, ধন্যবাদ এটিএন বাংলাকে। আসলে ঈদ যাত্রাটা অন্যান্য বছরের তুলনায় এবারের ঈদ যাত্রাটা খুবই আনন্দময়, কিন্তু একটু ভোগান্তির কারণ হচ্ছে পরিবহনটা একটু শর্ট। হ্যাঁ, যার কারণবশত আমরা অনেকক্ষণ যাবত এসে দাঁড়িয়ে আছি, এখনও আমরা বাস পাইনি। কিন্তু বাস যদি অ্যাভেলেবেল হতো, হয়তো রাস্তায় যদি কোথাও যদি যানজট না হয়ে থাকে, তাহলে আমাদের এই ভোগান্তিটা হওয়ার কথা না। হ্যাঁ, তো আমরা আশাবাদী যে এই রাস্তায় না, ভাড়াটা অন্যান্য বছরের তুলনায় ঠিকই আছে এবং স্বাভাবিক অবস্থায় যে ভাড়াটা নেওয়া হতো সেই ভাড়াটাই নিচ্ছেন। হ্যাঁ, ধন্যবাদ। আসলে আমরা যেটা জানতে পারলাম ওনার কাছে, যে গতকালকে যেই সকল পরিবহনগুলো রাজধানী ছেড়ে গেছেন, আসলে সেই বাসগুলো এখন পর্যন্ত রাজধানীতে প্রবেশ করেনি, যার কারণে কিছুটা গণপরিবহনের স্বল্পতা দেখা দিয়েছে। তো সব মিলিয়ে ঈদযাত্রা, এবারের ঈদযাত্রা বাস, ট্রেন এবং সব কিছু মিলিয়েই খুব স্বাচ্ছন্দ্যের বলেই মনে করছেন যাত্রীরা। এই ছিল আমার কাছে মহাখালী বাস টার্মিনাল থেকে ঈদযাত্রার সর্বশেষ।